প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো আমাদের প্রবাসী ভাই যারা রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে রয়েছে, প্রবাসী ভাইরা কেন বারবার প্রতারিত হয় সে বিষয় নিয়ে কিন্তু আজকে কিছু কথা বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার একজন ভাই আমাকে যে মেসেজ পাঠিয়েছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে সে মিডল ইস্টে আছে, সে পাশে আরেকটি দেশ আছে সেখানে সে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। সে একজনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়, তার সাথে আলাপ আলোচনা করে ৬,০০,০০০ টাকা তাকে দিয়ে দিয়েছে। সেখানে একটা ভিসা দিয়ে দিবে, সবকিছু কমপ্লিট। কিভাবে টাকাটা দিয়েছে? বিকাশের মাধ্যমে দিয়েছে। ভাই আমি বলবো একটা কথা, যেই ওয়েবসাইট গুলা খোলা হয়, বিভিন্ন পেজ খোলা হয়, এগুলি কোন দেশ থেকে পরিচালিত হয় এটা কিন্তু অনেক সময় বোঝাও যায় না। একবার যদি আপনার হাত থেকে টাকাটা চলে যায়, নগদ টাকা, এটা ফিরিয়ে আনাটা কষ্টসাধ্য হয়ে যায়। এই প্রতারকটা বাংলাদেশেরও হতে পারে, দেশের বাইরেরও হতে পারে। তো এইসব প্রতারক বেশিরভাগ সময় শুনেছি যে ফিলিপাইন থাকে, কেউ আরো অন্যান্য দেশে থাকে। তো আমি প্রবাসী ভাইদেরকে বলব, যদি আমি সবসময় বলি যে আপনারা যেখানেই লেনদেন করেন, আপনারা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে লেনদেন করবেন। আপনারা ব্যাংকিং চ্যানেলে যদি লেনদেনটা করেন তাহলে যেই ব্যাংকে টাকাটা আপনি দিয়েছিলেন, যেই শাখায় দিয়েছেন, যেই নামে দিয়েছেন, সেই যেই দেশের শাখা হোক, তাহলে কিন্তু তাকে খুঁজে পাওয়া যেত। আপনারা দিয়েছেন বিকাশ, বিকাশের লোককে কি খুঁজে পাওয়া যাবে? কারণ যারা প্রতারক তারা সবসময় এজেন্ট নাম্বার ব্যবহার করে। এজেন্ট নাম্বারে যখন আপনি কোনো কমপ্লেইন করবেন, এজেন্ট বলবে যে ভাই আমারটা নাম্বারটা টাঙানো আছে, যেই কোনো লোকের লেনদেন হবে আমার নাম্বারটা ব্যবহার করে। ভাই আমি তো কোনো মানুষকে চিনি না, আমার আমার নাম্বার দিয়ে সবাই টাকা আসে যায়। দেখা যাচ্ছে এইটা কিন্তু টাকা পয়সাটা কিন্তু রিকভারি করা একটু কঠিন হয়ে যায়। আমাকে কয়েকজন প্রবাসী ভাই জানিয়েছে তারা বেশ কিছু সফটওয়্যারের মাধ্যমে অফারের আশায় সেই সফটওয়্যার লেনদেন করে তারা প্রতারিত হয়েছেন। আমি প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। এই সফটওয়্যারের লেনদেন পরিহার করবেন। বিকাশ লেনদেন বুঝে শুনে করবেন। হুন্ডি লেনদেন বিরত থাকবেন। তাহলে কিন্তু বিপদ হবে না। আরো কিছু প্রতারণার শিকার প্রবাসী ভাইয়েরা হচ্ছে। সেটা কি? যে যে দেশে আছেন সেই দেশের আরেক ভাই কিন্তু বিপদে পড়ছে, টাকার খুব দরকার। আপনারও মন নরম, টাকা কিছু জমা আছে, তাকে দিয়ে দিচ্ছেন। এই টাকাটা হয়তো আপনি মনে করতেছেন পাবেন। অনেক ক্ষেত্রে কিন্তু টাকাটা উদ্ধার করতে আপনি পারেন না। কোনো না কারণে সে দেশ থেকে চলে আসলো বাংলাদেশে। আপনি কোনো সাক্ষী প্রমাণও রাখেন নাই, কিছুই রাখেন নাই। শুধু মুখের ভালোবাসায় টাকা দিয়ে দিয়েছেন। আপনি টাকাটা আদায় করাটা কঠিন হয়ে দাঁড়াবে। আপনারা এই ভুলটি কখনোই করবেন না। প্রমাণ ছাড়া, সাক্ষী প্রমাণ ছাড়া বিদেশেও লেনদেন করবেন না। প্রিয় ভাই বোনেরা, এছাড়াও দেশে যদি সম্পদ কিনেন, নিজে এসে সম্পদ কিনবেন। কাউকে জায়গা কিনতে দিবেন, আপনার জন্য আর্থিক লস হবে, সমস্যা হলে কিন্তু জায়গা থাকবেন না। কাউকে টাকা পয়সা ধার দিলে প্রমাণ রেখে তারপরে দিবেন। অনুরোধ করব, ব্যাংকিং চ্যানেল ব্যতীত কেউ কোনো আর্থিক লেনদেন করবেন না। তো আরেকটা কথা বলি, আমার আরেকটা প্রবাসী ভাই, আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। এক প্রবাসী ভাই আমাকে মেসেজ দিয়েছে যে তিনি একটা মাল কিনেছে অনলাইনে, একটা সাইকেল বাচ্চার। এ অজুহাত সে অজুহাত, বিভিন্ন অপশন নাই, অনলাইন সমস্যা করতে করতে সে কিন্তু টাকা দিয়ে ফেলছে। এখন উনি এই টাকা এখন ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে পেজটা। কিন্তু অনলাইনে অনেক কেনাকাটা হয়, সেটা হলো ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারির বাইরে যা হবে সব প্রতারণা। নগদ টাকা যে চাইবে বুঝবেন প্রতারণা। আপনাদেরকে বলবো সরাসরি কোনো অভিযোগ করার জন্য থানায় যাবেন অথবা থানায় লোক পাঠাবেন, থানার থেকে এই সেবা শুরু হবে। মোবাইল ফোনের মাধ্যমে কেউ বলবে আমি পুলিশের লোক, আপনার সমস্যা হয়েছে আমি সমাধান করে দেবো, বিশ্বাস করবেন না। থানায় অভিযোগ দিবেন, থানা থেকে এন্ডোর্স করবে একজন অফিসারকে, অমুক অফিসারকে আপনার এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। স্পেসিফিক থানা থেকে মনোনীত ব্যক্তি হলে বুঝতে পারবেন যে ওই পুলিশ। বাকি পোশাক পরা, ছবি তোলা, মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করেছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে, এটা প্রতারণা, প্রতারক ধরে নেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রবাসে আছেন, আপনাদের যেই সমস্যাই হোক না কেন, আপনারা কিন্তু প্রবাস থেকেই কিন্তু অনেকগুলি আইনগত সেবা গ্রহণ করতে পারবেন। দূতাবাস আছে, যোগাযোগ করবেন। আপনারা দূতাবাসের মাধ্যমে সেবা নেবেন। প্রবাসী কল্যাণ কিন্তু মন্ত্রণালয় রয়েছে,
সেখানে কিছু নাম্বারও রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে বিদেশ থেকেও আমি অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখবেন। বিদেশ থেকেও কিন্তু আপনারা পারিবারিক সমস্যা এগুলো নিয়ে কিন্তু অভিযোগ করলে থানা পুলিশের কাছে আসবে, এগুলো কিন্তু সমাধান হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেক প্রবাসী ভাইয়ের কিন্তু উপকার হয়।